মানিকগঞ্জের দৌলতপুর বাজারে থানা গেটের পাশেই শুধুমাত্র পিওর খাসির মাংসের একটি দোকান করলেন মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। এটাই তার দোকান। সামনে ডিসপ্লে রয়েছে একটি বিশাল আকারের খাসি। ইয়াসিন আরাফাত গোস্ত ভান্ডার। চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কবে থেকে শুরু করলেন এটা? এই শুক্রবার থেকে। শুক্রবার থেকে। কিরকম সারা পাইতেছেন মানুষের কাছে? আলহামদুলিল্লাহ সারা ভালো। দৌলতপুর থানার পাশের দোকান, যেহেতু সবাই ইনশাল্লাহ আমার সারা দিতেছে। আর আমার জায়গাটা সুন্দর একটা প্লেস পয়েন্টের দোকান। এই মাংসের এই দোকানটা যে আপনি করলেন, আপনার আসলে উদ্দেশ্যটা কি? মানুষকে কিভাবে খাওয়াইতে চান? মানুষের এটা তো এক প্রকার সেবা। এই সেবাটা আপনি কিভাবে দিতে চান আসলে? হাসির গোস্ত ছিল না, আমার উদ্যোগ যে হাসির গোস্ত গরিব মানুষ বড় লোক সবাই 100 গ্রাম করে, যার প্রয়োজন যতটুকু 100 গ্রামও যদি চাই আমি তাও দিতে বাধ্য। যে 5 কেজি নিবে তাকেও যেভাবে আমি দেখবো, যে 100 গ্রাম নিবে তাকেও আমি সেভাবে দিব। আমার প্রত্যাশা যে এটা গরিব মানুষ যেন সুন্দরভাবে এখানে আমার দোকানে আসতে পারে, এসে 100 গ্রাম 200 গ্রাম মাংস যতটুকু লাগে ততটুকু আমি দিব। আমার কোনো ভিতরে কোনো ইয়া নাই। আর আমি খাসির গোস্ত ছাড়া আমি অন্য কোনো গোস্ত বিক্রি করবো না। আর মহিলা যদি খাসি বিক্রি করি তাহলে আমি দাম কমাই দিব। দেখতে পাচ্ছেন সামনে একটি অনেক বড় আকারের খাসি এবং ভিতরেও খাসি রয়েছে। তিনি শুধুমাত্র খাসির মাংস বিক্রি করবেন। অনেকেই খাসির মাংস বলে অন্যান্য যে মহিলা যে মেরি ছাগিগুলো রয়েছে ছাগলের মাংস বিক্রি করে, কিন্তু তিনি সেটা করবেন না প্রতিজ্ঞাবদ্ধ। এবং তিনি চমৎকার একটি কথা বলেছেন, 100 গ্রাম হলেও তিনি বিক্রি করবেন। এটা কিন্তু অনেকেই করতে চায় না। এটা প্রথম বিরল, কোনো জায়গায় এরকম আমি শুনি নাই বা দেখি নাই যে 100 গ্রাম মাংস হলেও তিনি বিক্রি করবেন। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আপনার ব্যবসা সুন্দরভাবে চলুক, দোয়া করছি।